দু ম্যাচে হার জয়ের মিশ্র অভিজ্ঞতা হলো টাইগারদের। বিগ ব্যাশের দুই জায়ান্ট টিম সিডনি সিক্সার্সের বিপক্ষে জয়ের পর সিডনি থান্ডার্সের কাছে 6 উইকেটে হেরেছে বিসিবি একাদশ। সিডনি স্পটলেস স্টেডিয়ামে দলের সেরা 4 তারকা মাশরাফি, সাকিব, তামিম এবং মুস্তাফিজকে ছাড়াই মাঠে নামে বিসিবি একাদশ। এ ম্যাচে বিসিবি একাদশের অধিনায়কত্ব করেন মুশফিকুর রহিম। টস জিতে ব্যাট করতে নেমে প্রথম বলেই সাজ করে ফেরেন ওপেনার ইমরুল কায়েস। এরপর দ্রুত আউট হন সৌম্য সরকার, অধিনায়ক মুশফিকুর রহিম সহ টপ অর্ডারের সেরা 6 ব্যাটসম্যান। এরপর উইকেট রক্ষক নুরুল হাসানের 35 এবং শুভাগত হোমের 23 রানে নির্ধারিত 20 ওভারে 8 উইকেটে 122 রান করে বিসিবি একাদশ। থান্ডার্সের হয়ে 2টি করে উইকেট নেন তরুণ অফ স্পিনার অর্জুন নায়ার এবং পেসার প্যাট কামিন্স। ইয়ন মর্গান এবং অর্জুন নায়ারের ব্যাটিংয়ে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় থান্ডার্স। রোবেল হোসেন নেন 3 উইকেট। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য 13 সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। যেখানে চমক হচ্ছে ব্যাটসম্যান নেইম ব্রোমের অন্তর্ভুক্তি। 6 বছর পর নিউজিল্যান্ড দলে ডাক পেয়েছেন তিনি। চোখের অপারেশনের জন্য রস টেলর খেলতে না পারায় কপাল খুলেছে নেইল ব্রোমের। গেল বছর থেকে ইংলিশ কান্ট্রি ক্লাব ডার্বিশায়ারের হয়ে খেলছেন এই কিউই ব্যাটসম্যান। নিউজিল্যান্ডের হয়ে সবশেষ ওয়ানডে খেলেছে 2010-এ অস্ট্রেলিয়ার বিপক্ষে। এছাড়া 13 সদস্যের স্কোয়াডে ডাক পেয়েছেন উইকেট রক্ষক ব্যাটসম্যান লোক রামচি। ঘরোয়া ক্রিকেটে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণেই দলভুক্ত হতে পেরেছেন তিনি। তার জায়গায় বাদ পড়েছেন বিজে ওয়াটলিং। অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে খারাপ পারফরম্যান্সের কারণেই তাকে দলে রাখেনি টিম ম্যানেজমেন্ট। ক্রাইস্টচার্চে 26 ডিসেম্বর ম্যাচ দিয়ে শুরু হবে নিউজিল্যান্ড বাংলাদেশের ওয়ানডে সিরিজ। অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেটে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশের যুবারা। নিজেদের দ্বিতীয় ম্যাচে দুর্বল প্রতিপক্ষ সিঙ্গাপুরকে 7 উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগাররা। শ্রীলঙ্কার গাউল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে পড়ে সিঙ্গাপুর। আব্দুল হামিদ, নাইম হাসান এবং শাখাওয়াত হোসেনের বোলিংয়ে মাত্র 70 রানে অল আউট হয় তারা। সর্বোচ্চ 23 রান আসে রুয়ানের ব্যাট থেকে। এছাড়া 2 অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি সিঙ্গাপুরের কোনো ব্যাটসম্যানই। হালিম এবং নাইম 3টি করে এবং শাখাওয়াত নেন 2টি উইকেট। জবাবে আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে বাংলাদেশের ব্যাটসম্যানরা 45 ওভার হাতে রেখেই 3 উইকেট হারিয়ে জয়ের জন্য প্রয়োজনীয় 71 রান করে জুনিয়র টাইগাররা। 11 বলে 33 রান করেন অধিনায়ক সাইফ হাসান। শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ আর প্রীতি ম্যাচের মধ্য দিয়ে মিরপুর জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিজয়ের আনন্দে মেতে ওঠেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটাররা। মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদ মোস্তাক এবং শহীদ জুয়েলের স্মৃতিকে ধারণ করতে প্রতি বছরের মতো এবারও আয়োজন করা হয় প্রীতি ম্যাচের। মহসিন কবরের প্রতিবেদন থেকে বিস্তারিত জানব।